আমরা বরিশাল থেকে দুইজন আইছি, আমাদের টিকিট ভুয়া অনলাইন থেকে টিকিট কিনছি, সেনাবাহিনী টিকিট চিরা পালাই দিছে। আমরা খেলা চাইতে আইছি, আমাদের খেলা চাইতে ভিতরে ঢোকা দিতে আসছে না। টিকিট একটা 2000 টাকা করে নিছে। সব নকল টিকিট দিতেছে ভাই। 400 টাকার টিকিট 2000 টাকা, কিন্তু শত মানুষের টিকিট হয়েছে ভুল টিকিট, মানে ভুয়া টিকিট। তারা মনে করে ওইটা ছাপাইয়া পরবর্তীতে এক একটা টিকিট 4-5 ছাপাই ওইটা আবার বিক্রি করে। ভুয়া টিকিট দিছে, অনলাইনে যা কিছু সবকিছু ভুয়া দিছে, ভুয়া। এখন টিকিট তো আপনারা টিকিট ছিঁড়ে ভালো হয়েছে, ঢুকছিলাম জানি ঢুকছিলাম থেকে ফিরে এসে পড়ছি। আমাদেরকে সেনাবাহিনী ওই ভুয়া টিকিট ধরে আমাদেরকে বের করে দিয়েছে। আমরা এর মানে টিকিট আমরা মূল্যটা ফেরত চাই, বা আমাদের ঢুকতে দেওয়া হোক। আমাদের টিকিট ছিঁড়ে ফেলে দিয়েছি, সেনাবাহিনী ফেলে দিয়েছে, সেনাবাহিনী টিকিট ছিঁড়ে ফেলে দিয়েছে, একই টিকিট ছিঁড়ে ফেলে দিয়েছে। নিশ্চয়ই স্ক্যান করছে বলে ভুয়া টিকিট। 5000 টাকা টিকিট ভাই, 5000 টাকা টিকিট কিনছে। কতজন টিকিট কিনছেন? আমরা তিনজন কিনছি 5000 টাকা টিকিট ভাই। এখানে আমাদের ভাই এই টাকা মানে গেটের বাইরে থেকে কিনছি ভাই। কিছু লোকে বিক্রি করে ব্ল্যাকে মানে একটা 400 টাকা 1000 টাকা নিতে আছে, 2000 টাকা নিতে আছে। কিন্তু এটা আমরা নিয়ে ভিতরে ঢুকছি, মানে ওইটা ভুল টিকিট সেনাবাহিনী ছিঁড়ে ফেলাই দিয়েছে, ফেলাইতে আমাদের ঢুকতে দেয় নাই। বরিশাল থেকে আসছি টিকিট কিনে অনলাইনে, কিন্তু অনলাইনের যে টিকিট আমরা শো করছি সেনাবাহিনীরা দিচ্ছে, সেনাবাহিনী ছিঁড়ে ফেলাই দিচ্ছে ভাই। বরিশাল প্রিয় খেলোয়াড় হলো তামিম ইকবাল। ভাই আমরা 5000 টাকা টিকিট কিনছি, এটা শুধু আমি না, এখানে হাজার হাজার শত শত মানুষ আছে, তারা একই ভুক্তভোগী। এখানে সেনাবাহিনী আমাদের টিকিট ছেড়ে ফেলেছে, আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। অনলাইনের ভুয়া টিকিট, অনলাইনের ভুয়া টিকিট স্ক্যান করতে গেছে, স্ক্যান হয় না দেখে ছিঁড়ে ফেলে আমাদেরকে ঢুকতে দেয় নাই। এখানে আমরা হাজার হাজার মানুষ ভুক্তভোগী এটার ভাই। এটা আমরা একটা তোমাদের কারো কাছে কি টিকিট আছে? টিকিট শো করছি আর টিকিট ছিঁড়ে পালাই দিতেছে। সব নকল টিকিট ভাই, সব নকল টিকিট। ওটার মধ্যে বিপিএল আর কোনো হয় নাই ভাই, সব দুর্নীতি চলছে, দুর্নীতি। আগে তো আর দুর্নীতি ছিল না, আর কেন দুর্নীতি? এই সরকার তো কোনো লাভ নেই ভাই। বাসায় যাবো, সেই রাস্তা বন্ধ, তাহলে রাস্তাটা দেখাবে তো, রাস্তাও তো বল দেখায় না, তাহলে কি করবো? কিছু করে না, সব নকল টিকিট দিতেছে ভাই। মানুষ হায়দ্রাবাদ থেকে এখন তো আসি না ভাই, নাই এখন কেন সব জাল টিকিট? এখন দুর্নীতি ছিল না, এখন দুর্নীতি কেন চলে? এখন তো দুর্নীতি চলতো। এখন হয় না।